তাহলে এটা সত্য না মিথ্যা এটা দেখা যাক, তাই না? কেউ কেউ সত্য বলেছে, সত্য মানে আমার যেটা মনে হয় এই যে আর কেউ কেউ মিথ্যা বলেছে। জগৎ যে মিথ্যা আর সত্য নয়, এই সত্যটা ওই ওই মানে ওই সত্যিকারের বস্তু এই অর্থে ব্যবহৃত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে সৎ। এখানে সত্য মানে মিনিংটা আমার মনে হয় সৎ, জগৎটা সৎ নয়, এই অর্থে ব্যবহার হচ্ছে। আগে জানতে হবে জগৎ কাকে বলে, তারপরে সত্য না মিথ্যা তবে তো আসবে। এটা মেটেরিয়াল পদার্থ, পদার্থের সমষ্টি, বিভিন্ন পদার্থের সমষ্টি। আচ্ছা, এবার পদার্থ কাকে বলে? জড় পদার্থ। হ্যাঁ হ্যাঁ, জড় পদার্থ কাকে বলে? আপনি জড় পদার্থ, তাহলে আপনি জগতের মধ্যে নয়। জগৎ কি কেবলমাত্র জড় পদার্থ, জীবগুলো মাইনাস? মানে ওই জীব জগৎ বলছি তো, তাহলে জীবগুলোকে মাইনাস করে দিলে বাকিটা যেটা পড়ে থাকবে, শরীরটা জড় পদার্থ। জীবগুলোকে মাইনাস করে দিলে যেটা পড়ে থাকবে সেটা জগৎ, না জীবগুলোকে সহ জগৎ? যেগুলো সহ জগৎ, শরীরটা জড় পদার্থ। এই শরীরটা, এটা জড় পদার্থের অংশ, পঞ্চভৌতিক। পঞ্চ মহাভূত দিয়ে এই শরীরটা তৈরি। এই পঞ্চ মহাভূতটা জড় পদার্থ। এই পঞ্চভূতের এই শরীরের ভেতরে এই যে এটা খেলা করছে, এইটাকে আমরা ভাবছি এই শরীরটা বোধহয় জীবন। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে এই জগৎটা তাহলে কি হলো, জগৎটা কি দাঁড়ালো? এটা মেটেরিয়াল ওই তো মানে পদার্থ নাকি? পদার্থ। যে পদার্থ বলতে মানে যেটাকে ম্যাটার বলে ইংরেজিতে, ম্যাটার বলে। সেটা কি? চেতন সত্তা নেই। হ্যাঁ, চেতন সত্তা নেই, চৈতন্য। চেতন সত্তা নেই। হ্যাঁ, আপনি জগতের মধ্যে পড়েন না পড়েন না? হয়তো শরীরটা জগতের মধ্যে পড়ে। হ্যাঁ, শরীরটা জগতের আপনি চেতন সত্তা না চেতন সত্তা না? চেতন সত্তা। হ্যাঁ, শরীর চেতন সত্তা, আত্মাটা চেতন সত্তা। আত্মার মধ্যে শরীরটা প্রকাশিত হচ্ছে, ভাবছি শরীরটা যেন জীবন্ত বা শরীরটা যেরকমভাবে ওটা কোথায় করেছিলাম, আমরা ঠিক টার্মিনোলজিটা করে গেছি। হাতের ওপরে একটা গ্লাভস চলিয়েছি, এবার হাতটাকে আমি নাড়াচাড়া করছি, ওই যেন মনে হচ্ছে না গ্লাভসটাই নাড়াচাড়া করছি। আসলে ভেতরে ওই আঙুলটা নাড়াচাড়া করছে বলে গ্লাভসটা নাড়াচাড়া করছে। তাহলে শরীরের ভেতরে এইটা খেলা করছে বলে ভাবছি শরীরটা খেলা করছে বা শরীরটা জীবন। চৈতন্য তাহলে কাজ করছে, চৈতন্য কাজ করছে। চৈতন্য কাজ করে। চৈতন্য কি অ্যাক্টিভ? বলুন। আমি ওই দিক দিয়ে যাব না। যেদিক দিয়ে বলুন, সবাই মিলে চেষ্টা করা হোক। যে দিক দিয়ে যাবেন যাওয়া যাবে। জগৎকে প্রথমত আমরা মানে যেভাবে মানে উপলব্ধি করছি বা ভোগ করছি বা দেখছি, যেগুলোই হোক, সেটা হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা এটাকে বুঝছি আর কি। যে এই পঞ্চ ইন্দ্রিয় কি জগতের মধ্যে পড়ে না? পঞ্চ ইন্দ্রিয় না, আমি যেটা বলতে চাইছি বলি, তারপরে গুলিয়ে দেবেন পরে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎটাকে আমরা বুঝছি।
এখন সেই অর্থে আপনার যেটা প্রশ্ন, সেই অর্থে যতক্ষণ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের অধীন আছি ততক্ষণ এই জগৎটা, আমি যেরকম সত্য জগৎটাও সত্য। এইবার জগৎ তাহলে কি সত্য নয়? না না, এটা তো হচ্ছে আগে আমি জানতে চাইছি জগৎ কাকে বলে। এই তো বলছি যেটা না, আমার আমি পঞ্চ ওইটা এখন যাবো ইন্দ্রিয়, না, সত্য মিথ্যার প্রশ্নটা আমি করি না জগৎ কাকে বলে মানে জগৎ আমি যতক্ষণ আমার এই পঞ্চ ইন্দ্রিয়ের গোচর ততক্ষণ যে জিনিসটাকে আমি দেখছি ভোগ করছি সেইটাকেই জগৎ বলছি। আমার ইন্দ্রিয় গোচর পারিপার্শ্বিক যা কিছু সব কিছুই জগতের অন্তর্ভুক্ত। আবার যখন আমি এই ইন্দ্রিয়ের বাইরে যাব, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যাব, যখন অতীন্দ্রিয় জগতে যাব, তখন ওই স্বামীজির কথা সূক্ষ্ম যোগজ শক্তি, যেটা ওই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ ওইখানে আছে, যে ওখানে বলছি সত্য দুরকম, একটা হচ্ছে ইন্দ্রিয় গোচর আর একটা হচ্ছে অতীন্দ্রিয়। এই অতীন্দ্রিয় আমি যখন এই পঞ্চ ইন্দ্রিয়কে অতিক্রম করতে পারবো তখন কিন্তু এই জগৎটার কোনো অস্তিত্ব নেই। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে জগৎ তো আদৌ আমরা তো দেখছি যে মানে প্রতিভা তো হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয়ের জন্য। মানে যেরকম এই অবিদ্যা অজ্ঞানতার কারণে যেরকম আমি আমার শরীরটাকে যেরকম দেখছি যে এটা আমি, তেমনি ওইভাবেই ওই জগৎটাকেও কিন্তু আমি ওইভাবেই দেখছি। কিন্তু এই অবিদ্যা অজ্ঞানতা যখন চলে যাবে তখন আমি ওই ইন্দ্রিয়ের বাইরে যাব। আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্ন হচ্ছে জগৎ কাকে বলে? ওই আমি যে পঞ্চ কিভাবে ইন্দ্রিয় দেখছেন? জগৎ কাকে process বলে টা তো আমার উত্তর জানা দিয়ে দিলাম। আমি যতক্ষণ পঞ্চ ইন্দ্রিয়ের অধীনে যা কিছু আপনি দেখছি, প্রসেস বলছেন যে What আপনি is জগৎ? আপনি কেমন ভাবে জগৎ দেখেন আমি জানতে চাইছি না। What is জগৎ? আপনি কিভাবে জগৎ দেখেন, কি পদ্ধতিতে দেখেন? ওই যে সেই দেখবো পাঁচ- এবার জগৎটাকে পাঁচটা ইন্দ্রিয়, ঘুরছে কেমন, পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে না চারটে ইন্দ্রিয়ের সাহায্যে না ছটা ইন্দ্রিয়ের সাহায্যে? সে এক একটা প্রাণী এক একটা। এগুলো আমার প্রশ্ন না। What is the nature? কাকে বলে? কাকে বলে? যে যদি বলি চতুর্ভুজ কাকে বলে? আমি বলবেন যে সমতলিক ক্ষেত্র চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ, এই তাকে হচ্ছে বলে চতুর্ভুজ।